জুতোর বক্স ফেলে দাও। এই ভিডিও দেখলে তোমরা কেউ আর জুতোর বক্স ফেলবে না। আমরা প্রত্যেকেই জুতো কিনি, তবে জুতো কেনার পরে জুতোর একটা বক্স দেয়, সেটা ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। আজকে এই অসাধারণ আইডিয়াটি দেখলে তোমরা কেউ আর জুতোর বক্স ফেলবে না, এইভাবে কাজে লাগবে। একটা জুতোর বক্স দিয়ে যে এত সুন্দর একটি জিনিস বানানো যায় তোমরা আগে কখনো দেখোনি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিও তোমাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এখানে একটা জুতোর বক্স নিয়েছি আর নিয়েছি একটা প্লেটটা বসিয়ে আমি গোল করে দাগ করে কেটে নেব। এই প্লেটের মাপে আমি জিনিসটা বানাবো, সেই জন্য এইভাবে প্লেটটা বসিয়ে আমি দাগ করে কেটে নিচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আজকের ভিডিওতে কত সুন্দর একটি জিনিস বানিয়ে নিই জুতোর একটি পুরনো বক্স দিয়ে। কারণ জুতোর বক্স বাড়িতে রাখলে দেখা যায় আরশোলা জন্মায়, ইঁদুর জন্মায়, সেই জন্য 1-2 দিন রেখে আমরা কেউ রাখি না, ফেলে দিই। আমরা প্রত্যেকেই আমাদের শু ক্যাবিনেট থাকে তার মধ্যেই রাখি। সেই জন্য জুতোর বক্স ফেলে না দিয়ে আমি এইভাবে একটা জিনিস বানিয়েছি। গোল করে দুটো আমি দাগ করে এইভাবে কেটে নিলাম। দুটো অংশ পেয়ে গেছি। এই দুটো অংশ পাশ দিয়ে সমানভাবে আমি দাগ করে নিয়ে কেটে নেব। তোমরা এইভাবে সমান করে দাগ করে নিও, দেখবে কাজটা করতে খুব সুবিধে হবে। আর একটা বক্স থেকেই কিন্তু আমি দুটো গোল করে বার করে নিয়েছি। তোমরা কোথাও স্কিপ করো না, তাহলে মিস করে যাবে। সেই জন্য পুরো ভিডিওটা দেখে তোমরা আজকেই বানিয়ে ফেলতে পারবে এই সুন্দর জিনিসটি। আমি এইভাবে দুদিক থেকে দুটো অংশ কেটে ফেলে দিলাম আর নিয়ে নেব একটা কাপড়ের ব্যাগ। এই রকম কাপড়ের ব্যাগ আমাদের সবার কাছেই থাকে, তাই এই কাপড়ের ব্যাগটা নিয়েছি। তোমরা চাইলে যে কোনো কালারের নিতে পারো, আমি লাল কালার ব্যবহার করছি। এখানে গোল করে আমি দাগ করে নিলাম, করে নিয়ে কেটে নেব। একটু বড় সাইজ করে কাটবো, যেহেতু আমি ওটাকে কভার করব, সেই জন্য একটু বড় করে কাটবো। আর এইভাবে কিন্তু কাট করে নেব। আর এই ব্যাগগুলো আমাদের সবার কাছেই থাকে, এখানে ওখানে পড়ে থাকে, তেমন একটা কাজে আসে না। একটু পুরনো হয়ে গেলে তো আমরা ফেলেই রাখি, তাই ঘরে পড়ে থাকা জিনিস দিয়েও এত সুন্দর জিনিস বানানো যায়। তোমরা একবার বানালেই বুঝতে পারবে আর পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মাঝখান দিয়ে কেটে দুদিকে দুটো অংশ বের করে নিয়েছি। এরপরে যে আমি দুটো কেটে রেখেছি ও দুটোকে কভার করতে হবে এইভাবে বসিয়ে। এত সহজভাবে এত সুন্দর জিনিস বানানো যায়, তোমরা একবার দেখে তারপর আমাকে কমেন্ট করে জানিও। এখানে আমি আটা নিয়েছি, তোমরা যে কোনো আটা ব্যবহার করতে পারো। আমি এই কার্ডবোর্ডের উপর আটা দিয়ে এই কাপড়ের উপর বসিয়ে চিপকে দেব। দেখবে কত সুন্দর এটা চিপকে যাবে। আর একটু টাইম লাগবে শুকনো হতে, একটু সময় ধরে এটা করব। এইভাবে বসিয়ে দিয়েছি, উপরেও আটা লাগিয়ে দিয়ে কাপড়গুলোকে ভিতরের দিকে দিয়ে দেব, যাতে জিনিসটা সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। একটু টাইম লাগবে শুকনো হতে, তো টাইম ধরে এটা করতে হবে। আমরা প্রত্যেকটা মহিলা সন্ধ্যের টাইমে বসে থাকি, তেমন কাজ থাকে না। সেই সব টাইমে যদি আমরা নিজের হাতে কোনো কিছু একটু বানাতে পারি, দেখবে নিজেরও ভালো লাগবে আর ঘরে পড়ে থাকা জিনিসটাও কিন্তু কাজে লেগে যাবে। আমি এইভাবে দুটো বানিয়ে নিয়েছি আর আটাটাও কিন্তু শুকনো হয়ে গেছে। এরপরে একটা সাদা কাপড় নিয়েছি। এইরকম কাপড়ের টুকরো আমাদের কাছে অনেক থাকে। কাপড়ের টুকরোটা সরু করে কেটে সুতো দিয়ে আমি একটু কুচি কুচি করে বসিয়ে নিয়েছি। দেখেই তোমরা বুঝতে পারছো, সুতোর সাহায্যে একটা করে ফোন নিয়ে আমি এইভাবে কিন্তু কুচি কুচি করে নিয়েছি, যাতে দেখতে সুন্দর হয়। তোমরা যে কোনো কাপড় নিতে পারো। আমি এখানে একটা সাদা কাপড়ে এই কুচি কুচি করে নিয়েছি। একদম সিম্পল, কোনো রকম মেশিন লাগবে না, হাতেই তোমরা ইজিলি করতে পারবে। দেখো কুচি কুচি করে নিয়েছি, এটাকে আমি বসাবো, সেই জন্য এখানে আটা লাগিয়ে দিচ্ছি। আটা লাগিয়ে এই কাপড়টাকে অ্যাটাচ করে দেব। যে এই আটাগুলো একটু শুকনো হতে টাইম লাগে, সেই জন্য একটু সময় লাগবে, আর কিছুই না। একদম সহজ, শুধু একটু টাইম লাগবে, একটু সময়ের অপেক্ষা। আমি এইভাবে কাপড়টা এবার বসিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে শুকনো হওয়ার জন্য একটু সময় দেব। আমরা প্রত্যেকটা মহিলা চাইলেই কিন্তু অনেক কিছু বানাতে পারি, কারণ আমরা সবসময় চাই যে নিজের হাতে জিনিস বানানো, আর ঘরে যে জিনিসগুলো পড়ে নষ্ট হচ্ছে সেগুলোকে সুন্দর মতো কাজে লাগানো। এটা আমি কি বানাচ্ছি তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো, আবার অনেকে বোঝোনি। যারা বোঝোনি পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝে যাবে যে আমি এটা কি বানাচ্ছি। এখানে নিয়েছি একটা লাঠি, আর আমি একটা বাগান থেকে এই লাঠিটা কুড়িয়ে এনেছি। এরপরে কাপড়ের মধ্যে লাঠিটাকে কভার করব, যাতে দেখতে সুন্দর হয়। একটা কাপড় কেটে নিয়েছি, আটা লাগিয়ে লাঠিটাকে জড়িয়ে দেব। দেখবে খুব সুন্দর সেট হয়ে যাবে, কেউ বুঝতেই পারবে না যে এত পুরনো লাঠি এখানে ব্যবহার করেছি বা ফেলে দেওয়া জিনিসই এখানে ব্যবহার করেছি।
এইভাবে কিন্তু লাঠিটা আমি রেখে দিচ্ছি। তোমরা অনেকেই হয়তো বুঝে গেছো এটা আমি কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এটা আমি পাখা বানাচ্ছি। কারণ পাখা আমাদের প্রত্যেকেরই গরমে লাগে, অনেক সময় লাগে, আবার অনেক সময় দেখা যায় স্কুলের প্রজেক্টেও কিন্তু এই রকমের হাতের কাজ দেখতে চাই। তোমরা খুব সহজেই জুতোর বক্স দিয়ে সুন্দর একটা পাখা বানিয়ে নিতে পারবে, যেটা আমাদের গরমেও কাজে লাগবে আর তোমরা স্কুলেও দেখাতে পারবে। তাই এখানে আমি একটা আটা দিয়ে দিচ্ছি আর একটা ছোট্ট কাপড় কেটে নিয়েছি। এইভাবে বসিয়ে তারপর লাঠিটাকে আমাদের অ্যাটাচ করতে হবে। এখানে একটু বেশি করে আটা দিচ্ছি যাতে খুলে না যায় আর মজবুত করে কিন্তু চেপে বসে যায়, তাই একটু বেশি করেই কিন্তু আটা লাগিয়ে দিতে হবে। দেখো আটা লাগিয়ে দিয়েছি, অনেকটাই কিন্তু আটা দিয়েছি আর শুকনো হতে একটু সময় লাগবে। এইভাবে কাপড়টা রেখে উপরে যে অংশটা আমি নিয়েছি ওটাকে এইভাবে বসিয়ে দেব। একদিকে আমি বসিয়েছি কাপড়টা আর অন্যদিকে আর একটা যে পার্ট ছিল তার মধ্যে একটু আটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে আমি বসিয়ে দেব। দেখবে সুন্দর সেট হয়ে যাবে আর জিনিসটা খুব সুন্দর লাগবে দেখতে। দেখো কত সুন্দর আমি একটা জুতোর বক্স দিয়ে পাখা বানিয়ে নিলাম। এটাকে আরো সুন্দর করার জন্য আরো কিছু কাজ করব, তার আগে এটাকে শুকনো হওয়ার জন্য একটু সময় দেব। একটাই কথা বলবো, একটু সময়ের অপেক্ষায় ধৈর্য ধরলে সমস্ত জিনিস কিন্তু সুন্দর হয়। সবুরে মিয়া ফলে বলে, সেই রকমই একটু ধৈর্য ধরতে হয় সুন্দর জিনিস পাওয়ার জন্য। এখানে পাখাটাকে আমি রেখেছিলাম, তো অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপরে আমি এর উপর কিছু কাজ করব, তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। বন্ধুরা তোমরা চাইলে এখানে লেস বসাতে পারো। আমি এখানে একটা লেস নিয়েছি, এইরকম বসালে আরো সুন্দর লাগবে। আমরা ঠাকুরের কাজেও কিন্তু এই পাখাটা ব্যবহার করতে পারবো। অনেক সময় ঠাকুরকে বাতাস দিতে হয়, সেই জন্য আমরা এইভাবে ব্যবহার করতে পারি। কিন্তু আমি লেসটা বসালাম না, কারণ লেসটা আমার অনেকটাই চওড়া, একটু সরু হলে ভালো হতো, তাহলে বসিয়ে দিতাম। তোমাদের কাছে সরু লেস থাকলে ওটা তোমরা বসিয়ে দিতে পারো। এখানে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। দেখো কত সুন্দর ডিজাইন করেছি, দেখতে কত সুন্দর লাগছে। কেউ বলবে যে এটা জুতোর বক্স আর পুরনো একটা লাঠি, পুরনো একটা ব্যাগ দিয়ে এত সুন্দর একটা পাখা বানিয়েছি, যেটা আমরা স্কুলেও দেখাতে পারবো, বাচ্চারাও কিন্তু খুশি হবে, আমরা গরমেও হাওয়া খেতে পারবো। আশা করছি বন্ধুরা আজকের আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও, যাতে সবার এই ভিডিওটি উপকারে আসে। আমার চ্যানেলে তোমরা নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজকে আমার রিকোয়েস্ট, আজকে আমার ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো একটু কমেন্ট করে বলো, আমার খুব ভালো লাগবে। টাটা বন্ধু।